সেই একটা লুক দিছে জাস্ট। শাকিব খানের মতো নায়ক দুনিয়াতে জন্ম না নেয়। শাকিব খানের বাপ নাকি সিয়াম? শাকিব খানের এইটাই তো এনজয় বেশি করলাম। শাকিব খান সনি তো ভালো স্কয়ার। লাগে না। শাকিব খানের সিনেমা কোনো কালেই ভালো লাগে না। ওই অভিনয়ই পারে না, কথাই বলতে পারে না এখন পর্যন্ত। ডিশোর কোনো বেল নাই। শাকিব খান একাই 100। আমি যদি তোমাকে রাত 3টার সময় ডাকি? অবশ্যই No চলে problem. আসবো। ওয়েলকাম ব্যাক টু আনাদার এপিসোড অফ কি চলে দেশে। এই এপিসোডে সাধারণত আমরা দেশের ছাতা মাথা বিষয় নিয়ে কথাবার্তা বলে থাকি। তার মধ্যে বাংলাদেশের রকস্টার শাকিব, মানে মুভির নাম রকস্টার, সরি, তিনি হচ্ছেন সুপারস্টার শাকিব খান। তার লুক প্রকাশিত হয়েছে এন্ড এখানে লেখা হচ্ছে আচ্ছা বার্থডে ট্রিট। কয়েকদিন আগে না গেল বার্থডে শাকিব খানের, আবার কি জানি খেয়াল নাই। তো যাই হোক, ওয়াও, টু গুড। এক্সপেকটেশনের চাইতে কয়েক গুণে বেটার, কয়েক গুণে না, আমি বলবো যে 40-50 গুণ বেটার আমার এক্সপেকটেশনের থেকে। ওয়াও, সেই একটা লুক দিছে। জাস্ট এই লোকটা কি আর থামবে না? মানে কি শুরু করছে? প্রবলেমটা কি তার? বোধহয় আমি হেডফোন পরে আছে। আমি আমার কোন একটা রিভিউতে বলছিলাম যে শাকিব খান যা দিছে বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রিকে, তার আর নতুন কিছু না দিলেও চলে। তারপরেও উনি একের পর দিয়ে যাচ্ছেন এন্ড তার মধ্যে এটা একটা ওয়াও, ট্যাটু দিয়ে ভরপুর আছে। ট্যাটু তো অন্যান্য আগের লুকগুলোতেও ছিল, বাট লুকটা ডিফারেন্ট। যেমন হচ্ছে পোশাক আশাকের ব্যাপারে পুরো রকস্টার ভাইব। হ্যাঁ, চুলগুলো সেই করছে, সেই সামনে যাওয়া যাক। আর কি চলতেছে দেশে? একটু পানি খেয়ে নেই। I'm so lonely. Green light, let's get it. I'm the future, I'm in it. Check score, I'm winning. Green light, let's get it. কি ভাই, কি জ্যাকপট পাইছেন নাকি ভাই? কি শুরু? হ্যাঁ, কি খেলাটা দেখাইলো? হয়তো কঠিন খেলা দেখাইলেন। দেখি তো ওনার পেজে আর কি আছে এমন। Green light, let's get it. I just win. I'm on 10. Oh, 10, bhai. 10, 10, 10. ও না ভাই, তো কঠিন কোপ দিছে না? এর কি টাকা, দাড়ি, গাড়ি, বাড়ি, আরে সবকিছু উভয়ের দখলে সবকিছু। কোটি টাকা। এটা কি ইয়ের বাংকারে নাকি? ওই যে কি বলে, শিপের কেবিনে, সরি। I just win. জাস্ট পেসা। 10, 10, 10. Hello, I'm Himothy. I got the recipe. এটা বোকা কেন নিচ্ছে না কেন টাকা? নিয়ে নাও। The recipe. I got the flow. I got the remedy. I know they do. কি জানি বলতেছে, আমার একটু অডিওটা শুনতে বলতে ভালো লাগতো ভাই। ওয়াও ভাই, ঘটনা কি বুঝলাম না ভাই। তো প্রতিবার এই যে এই গরমের টাইমে, এই ধরেন এই মার্চ এপ্রিল টাইমে ভাই এইরকম একটা উদ্গীরণ দেখায়, একটা খেলা দেখায় প্রতি বছরের মার্চ এপ্রিলে। সেই 2024-এর মার্চ এপ্রিলে দেখাইছিল হচ্ছে গাড়ির সামনে নিয়ে কি যেন করছিল। 2025-এরও মার্চ এপ্রিলের দিকে এরকম একটা ভাই একটা খেলা দেখাইছে। আবার এই 2026-এরও মার্চ এপ্রিলে। ঘটনা কি ভাই? এই টাইমে কি কাজের পরিমাণ বাইরে যায় নাকি? বেশি কাজ পাওয়া যায়? হ্যাঁ, আই থিঙ্ক হইতে পারে। অথবা এরকম হইতে পারে সারা বছর কাজ করে এই টাইমে একটু আমোদ ফুর্তি করে। ওয়াও, আজকে রাত মজা হবে নাকি জানো? দেখা। ভাইয়ের গান চুজিং গুলা এত পারফেক্ট। হ্যাঁ, ওকে আরো দেখতে চাই ভাই। আরো এই বেটা তুই কে জানো গানটা? না এটা জমা নাই ভাই, এটা চলতেছে না। আই থিঙ্ক এটা দেখছি। I know they envy me. Feet on the floor. এখানে ট্যাটু আছে, বাহ সুন্দর তো ভাই। এমন একটা টাইম এগুলো দেখাইতেছে না। এখন তো পোলাপন্ধে যে ঈদের ছুটি হয়েছে, পোলাপন্ধ স্কুল কলেজে যাবে না, তো টিকটক করা স্টার্ট করে দিবে। কাইন্ড একটা মোটিভেশন, হ্যাঁ, যে টিকটক করার ফাইনাল ডেস্টিনেশন দেখা নাই। জাস্ট আমোদ ফুর্তি, মজাই মজা। লাইক ওয়াও, এটা তো আই থিঙ্ক দেখছি। আই এম সো লোনলি ব্রোকেন এঞ্জেল। না এটা এই গান চুজটা ঠিক হইলো না ভাই। না এই গানটা জমলো না ভাই। বাইসেপস শো করতেছে। আয় হায়, কি লাগবে? বাড়ি, গাড়ি, টাকা, বডি, আয় হায়। কি সুতা টানতেছে কি? একজন নারী উঠে আসবে আই থিঙ্ক। নারী নাকি টাকা উঠে আসবে? 10, 10, 10, 10. Who said I wasn't him? মৎস্য উঠে আসছে। আচ্ছা ওকে ভাই, ইয়ার্ড নাকি এটা? Out of this surf, I get touchdown. I take a loss, get it back 8. I'm in the gym putting numbers up. You never there, you got bad traits. Never excuses to cover ups. Learn from the losses and bad breaks. Green light. ওয়াও, লালা লেইলি। এই ব্রোকেন এঞ্জেল কেন? মজা মাস্তির গান হবে। ওকে ওয়াও। এই যে কি খেলা দেখায় কয়েকদিন পর না। খেলা দেখানোর টাইম হচ্ছে প্রতি বছরের মার্চ এপ্রিল। এখন থেকে এভরি ইয়ারে ওয়েট করবো। ওকে, সামনে যাওয়া যাক। প্রিন্সের নতুন রিভিউ। শাকিব খানের এইটাই তো এনজয় বেশি করলাম। ছেলেদের মতো যত এনজয়
করলাম। খুব সুন্দর হয়েছে, অসাধারণ। ভালো, যতটুকু ব্যাড রিভিউ শুনে এসেছিলাম ততটুকু খারাপ না, ভালো ছিল। খুব ভালো। ওয়াও ওয়াও ওয়াও। প্রিন্স তাহলে কি সবার ভালো লাগতেছে আবার? অনেক ভালো। প্রিন্স 2 সাকিব খান অলওয়েজ বেস্ট। এত মিউজিক দিচ্ছে, কথা শুনতেছি না। এই মুভিতে কিন্তু শুধু মানে যে গ্যাংস্টার ওয়ার থাকে সেটা না, পুরো ভিডিওটাকে নষ্ট করে দিচ্ছে মিউজিক দিয়ে। আমি আর কথা শুনতেছি না। কি প্রমোট করেন আপনারা? ও, আমরা ওটা দেখে ইয়ে, আসছি, কি pressure প্রমোট cooker, করেন? pressure কে cooker। আপনারা পয়সা দেখলি? টক্সিক মুভি Pressure ভাই, cooker, ফ্যামিলি আচ্ছা, দেখা আচ্ছা। মুভি না। প্রতি বছর রাহানাফি এই ব্যাকল্যাশটা খায়, প্রতি বছর সুরঙ্গর সময় এই ব্যাকল্যাশটা খাইছে যে কি সব জিনিসপত্র দেখায়। হ্যাঁ থেকে গেলাম 3x দেখার জন্য ওয়েট করতেছি। প্লিজ নিয়ে এসে তাড়াতাড়ি করেন। রাফি প্লিজ প্রসিড গো অন। আপনি আমরা সবাই তো দেখলাম তো ল্যাঙ্গুয়েজ এবং ছবির কাহিনী একদম সবকিছুর মধ্যে ভালগারিটি আছে। আমাদের কাছে অডিয়েন্সটা খেপে গেছে। বাট ট্রেলারটা দেখে গেলে আই থিঙ্ক এই প্যারাটা খাওয়া লাগতো না। ও প্রিন্স ছবি ভালো হয় না, বলছে ভালো হইছে। ছবিটা পুরাই আগুন। অনেক ভালো আরে সিঙ্গেল স্ক্রিনার আই থিঙ্ক। সেরা ভাই সেরা। আছে মোটামুটি। মোটামুটি কেন? আরে আপু উত্তর দিল না। ফাটায় দিছে। ওকে, এটা ছবি দেখতে গিয়ে মাঝখানে ঘুমাই গেছিলাম না, অনেকেই জিমাইছে আমি দেখলাম হলের ভিতরে। ও আচ্ছা, এটা দম। আমার কাছে ছবিটা একদম ভালো লাগে নাই, এক নাম্বার বিকজ কারণ হচ্ছে যদিও এটা ট্রু স্টোরি দিয়ে এটা বানানো হয়েছে, কিন্তু ছবিটা আর কি আমি মানুষ কি বলবো জানা, আমি মুভি লাভার, আমি সব মুভি দেখি বেসিক্যালি, কিন্তু আমার কাছে কেন ভালো লাগে না, আমার কাছে ছবিটা বোরিং মনে হয়েছে গল্পটা এক। আর 2 নাম্বার কথা হচ্ছে কি, আমি ছবি দেখতে গিয়ে মাঝখানে ঘুমাই গেছিলাম, অর্ধেক ঘুমাইছি, এত বোরিং ছিল ছবিটা। এই যে আফরান নিশোরে আপনার আফগানিস্তানে ধরে নিয়ে যায়, সে একটা আমেরিকার এজেন্ট হিসাবে কাজ করে, তারপর একটা মুক্তিপণ চায়, তারপরে লাস্টে ছুটে আসে, ওয়ান কাইন্ড অফ বোরিংনেস। না, দ্যাটস ট্রু। এটা একটা, টু বি অনেস্ট, আমি এটা আমার রিভিউতে যদিও বলছিলাম ব্যাপারটা, ওই মুভিটাতে ক্যারেক্টারের প্রতি খুব একটা ফিল, মানে সিম্প্যাথি বা এমপ্যাথি কি বলা যায়, ওটা ফিল করা যায় না। ক্যারেক্টারের প্রতি আমার খারাপ লাগা তৈরি হয় না। ক্যারেক্টারটা যদি একটু সময় দিত তাহলে হয়তো ভালো হতো। যেমন গুড লাইফের মধ্যে আস্তে আস্তে অনেক টাইম নিয়ে এস্টাবলিশ করছে ক্যারেক্টার। অনেকেই জিমাইছে আমি দেখলাম হলের ভিতরে। আর আফরান নিশোর পারফরমেন্স ভালো ছিল, হি ইজ এ গুড অ্যাক্টর, বাট গল্পটা ভালো না সিনেমার আর কি। তবে আমি মনে করি এই ধরনের এই ছবি ঈদ না হলে তো চলতোই না। আর আমি আরেকটা বলবো যে আপনার এই ছবি আমার মনে হয় না হল মালিকেরা বেশি দিন হলে রাখবে এই ছবি। আচ্ছা, এটা একটা খুব চমৎকার একটা কথা বলছে যে গল্পটা কিন্তু খুব সিম্পল। তো আমার স্টোরিটা খুবই সিম্পল, অতিরিক্ত সিম্পল। শাকিব খানের মতো নায়ক দুনিয়াতে জন্ম না নেয়। শাকিব খানের বাপ নাকি সিয়াম? আজকে কষ্ট লাগে দর্শক যেভাবে শাকিব খানকে গালিগালাজ করতেছে। আরে ভাই শাকিব ভাই, আপনি কেন গালিগালাজ শুনতেছে? আমি আগেই বলেছিলাম শাকিব খানের সিনেমাটা ভালো হবে না, মনে খুব কষ্ট আমার। মানে আগেই নাকি বলছিল সিনেমা ভালো হবে না। ওকে, সেই শাকিব ভাই আজকে সেই শাকিব ভাই নাই, আজকে চেহারাটা নষ্ট হয়ে গেছে। বডি জন, লাইফ জন, নাম্বার 1 শাকিব খান। আজকে এসব উল্টাপাল্টা ছবি করার কারণে আজকে উল্টা না তো ভাই, মুভি তো ভালো। একটা মুভি একটু এরকম করছে দেখেই যে অবস্থা খারাপ হয়ে গেছে, বিষয়টা সেরকম না। কোরবানি দিয়ে দেখুন একটা চমলক্য দেখায় দেবে, শাকিব খান মানে চমলক্য দেখাবে, এটা স্বাভাবিক। তাণ্ডব করলো, এটা একটা বাজে ছবি, পচা ছবি। বরবাদ করলো, এটা একটা পচা ছবি। কি বলে বরবাদ? তাণ্ডব কি পচা ছবি? কি বলে? একই চুল, বড় বড় চুল, পাগলের মতো দেখা যায়। কামান দিয়ে গুলি করছে, বড় চুল দেখে নাকি পাগল দেখা যায়? কি বলে? একই সিন। এই আজে বাজে ছবি দেখতে দেখতে দর্শক এখন বিরক্ত হয়ে গেছে। আপনি কেন আজে বাজে ছবি করেন? কেন দর্শক আপনি এগুলা বলে? এগুলা করেন না, এগুলা করলে মানুষ আপনার মন উঠে গেছে। আমি আসছি কিছু মানে উনি চাইতেছে যে লাভ ইজ ওয়ান, নাম্বার 1 ওই টাইপের মুভি ফেরত যেতে বলতেছে শাকিব খান বলার জন্য ক্যামেরার সামনে, সাংবাদিকদের সামনে। মনে খুব কষ্ট আমার। সিনেমা নিয়ে আমি তো ছোট থেকে সিনেমা দেখি। আমি সিনেমা দেখলে বুঝতে পারি কোন সিনেমাটা ভালো হবে, কোন সিনেমাটা ভালো হবে না। আমি আগেই বলেছিলাম শাকিব খানের সিনেমাটা ভালো হবে না, সেটাই হয়েছে ভাই। মনে খুব কষ্ট। ছোট থেকেই মান্না ভাইয়ের, শাকিব ভাইয়ের ছবি দেখি, অনেক আনন্দ করেছি জীবনে। না, ওনার কথার স্টাইলে কিন্তু মান্না ফিলটা। আমি এমন কোন সিনেমা নাই যে দেখি না, এমন কোন গান নাই যে আমি শুনি নাই, আমি সবকিছুই দেখেছি। কিন্তু আজকে কষ্ট লাগছে, আমাদের সেই শাকিব ভাই আজকে সেই শাকিব ভাই নাই। আমরা যে ছোটবেলা সিনেমা দেখতাম, পিয়া আমার পিয়া, নাম্বার 1 শাকিব খান, যে সিনেমাগুলো ভাই করতো, ভাইয়ের যে চেহারাটা সুন্দর ছিল, যে অভিনয় করতো, সেই চেহারাটা আজকে নাই। আজকে চেহারাটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, বুঝতে পারছি, চেহারা নষ্ট হয়ে গেছে। আরে আচ্ছা, উনি চাইতেছে ওনার সেই আগের ওগুলাতে ফেরত যেতে আবার। হ্যাঁ, ওকে, যাক আমরা আর পুরোটা না শুনি। শাকিব খানকেই, ও প্রিন্সের আনাদার রিভিউ। শাকিব খানকেই তো ভালো লাগে না, ওই অভিনয়ই পারে না। ও ভালো লাগে না বলছে। ধারা সেটা একটু চেঞ্জ হয়েছে এখানে। হলে এসে মুভি দেখি, এটা অনেক বড় পরিবর্তন। তো সাকিব খানকে দিয়েই কিন্তু চেঞ্জটা এসছে। শাকিব খানের প্রিন্স, সত্যি কথা বলবো, শাকিব খানকেই তো ভালো লাগে না। সাকিব খানের সিনেমা কোনো কালেই ভালো লাগে না, ওই অভিনয়ই পারে না, কথাই বলতে পারে না এখন পর্যন্ত। ভালো অ্যাক্টিং করেছে। লাস্ট কতগুলো সিনেমা যদি দেখি, সে সুপার ডুপার করেছে। প্রিয়তমা দেখছি না, দেখবো, প্রিয়তমা তো খুব ভালো করেছে। এবং না, ওর সাকিব খানের অনেক চেঞ্জ আসছে।
রায়হান রাফি গত বছরই তুফান বানিয়েছে। জি জি তুফান দেখেছি আমরা দেখেছি এবং তুফান লেগেছে ভালো ভালো হয়েছে আমি নিজে ভালো হয়েছে মানে মুভিগুলো থেকে বের হয়েছে এমন না যে আমরা দেখি না, আমরা কিন্তু প্রিয়তমা দেখেছি, কিন্তু কেন জানি না শাকিব খান যখন আমাদের দেশে মুভি করে তখন জানি কেমন হয়ে যায়, কিন্তু ও কিন্তু যখন কলকাতায় মুভি করছে তখন কিন্তু অনেক জোশ লাগে ওকে, কিন্তু আমাদের এখানে ডিরেকশনই কি ঠিক মতো পায় না নাকি ওকে ঠিক মতো ইয়েই করতে পারে না, আই ডোন্ট নো। হ্যাঁ, মাঝখানে এই ব্যাপারটা হয়েছে যখন যে শাকিব খান ধরেন আগের বাংলা টাইপের অনেক মুভি করতো, হুট করে যখন হচ্ছে কলকাতায় মুভি করা স্টার্ট করলো তখনই মানুষ বুঝতে পারছে হ্যাঁ শাকিব খানের ভাই বিশাল চেঞ্জ। তারপর তো বাংলাদেশের ডিরেক্টররাও ইউটিলাইজ করছে আই থিঙ্ক লাস্ট 4-5 ইয়ার্স। ওকে আমরা সামনে যাই। মুভি দেখে যতটা না খুশি নিশুর সাথে হাত মিলে ততটা খুশি। ও ওকে, আচ্ছা আচ্ছা। দম বেস্ট আর এটা ভয়েস কম বেস্ট। দম বন্ধ করে দেখেছি। জাতীয় পুরস্কার পাবে নিঃসন্দেহে, জাতীয় পুরস্কার পাবে। অসাধারণ ছবি, খুবই ভালো হয়েছে। ওকে ওকে, সবাই খুবই হ্যাপি। এটা কি প্রিন্স সিঙ্গেল স্ক্রিন? ছবির কোনো ক্ষমতা নাই ভাই, একটা ছবি তো একটা ছবির নাকি ক্ষমতা নাই মানে? থাকে লাস্ট ফিনিশিং আছে, এটা কোনো ছবি না, কোনো টাকা টাকা করে পানি ভাই বসের লুক ভালো ছিল, সিনেমার কাহিনী ভালো না। উনি এক লাইনে চমৎকার একটা রিভিউ দিচ্ছে যে বসের লুক মানে বস বেস্ট কিন্তু মুভির কাহিনী ভালো না। নিশোর কোনো ফেল নাই, শাকিব খান একে 100, শাকিব খান ইজ দ্য বেস্ট। এক কথা অসাধারণ। সুন্দর হয়েছে। এরকম ছবি আগে মানে আগে কখনো পাওয়া যেত না, এখন পাওয়া যায়। ভাইয়ের চুলটা সেই তিন তো ছবিটা করা ভাই, করা okay. সে ভাই আমার খুব স্বপ্ন ছিল এই টাইপের চুল করা। অস্থির ভাই, 3 ভাগ মানুষ তো ছবি চিনে না ভাই, ছবি বুঝতে হবে, ছবি সেই রকম সাধারণ। আচ্ছা আচ্ছা, উনি বলছে যে অনেকেই ধরনের যারা খারাপ বলছে তারা আসলে মুভি বুঝে না। কতর মতো হয় না ভাই, ছবিটা দেখার মতো সাধারণ। তামিল ভাষার জন্য অপেক্ষা করছি, মোটামুটি ভালো ছিল কিন্তু এতটা ভালো না। ফাটাফাটি জোস। ও এই শাকিব খানের ছবি যদি চলে স্টার অন্য ছবির ক্ষতি হবে তার জন্য ও যে মাঝখানে স্টার সিনেপ্লেক্সে তো চলে নাই প্রিন্স, তো এটা নিয়ে আর কি বিক্ষোভ মিছিল আই থিঙ্ক। ও এটা কি মুভি? এই এই এতক্ষণ দেখাও তোর পোষায় নাই না না, নাকি আবার দেখাবো? আবার ও এটা হচ্ছে ইয়ে রাগী সিনেমা। আমি যদি তোমাকে রাত 3টার সময় ডাকি? অবশ্যই No চলে problem. আসবো চলে আসবো চলে আসবো। সেজন্য তোমার এক্সট্রা পেমেন্ট করতে হবে না আমাকে, পার আওয়ার 2000 দিলেই চলবে। পার আওয়ার 2000 টাকা। আজ মুভিটা দেখা লাগে কি ইউটিউবে দিয়ে দিচ্ছে পুরোটা? ও আচ্ছা, জিল্লুর ডায়লগ নিয়ে বলতেছে। পচিয়ে দিছে কেন? ডায়লগটা পুরাই পচিয়ে দিছে ভাই, কারণ শাকিব খান জানে যে এরকম AK-47 নিয়ে এভাবে যায়, মানে যে টিজারের মধ্যে একটা সোয়াদ দিছিল না, তো টিজারটা বের হয় এই জেল্লো মাল দে ভাই। আমরা যখন মনে করেন ভার্সিটিতে যাইতাম তখন আমাকে স্যার কি করতে জানেন? ও উনি ভার্সিটিতে যেত? আচ্ছা আচ্ছা, কি ভাই কোন ভার্সিটিতে পড়ছেন? এই জেল্লো হোমওয়ার্ক কই? আর যেটা বলতে যাচ্ছে সেটা হচ্ছে এই জিল্লু মালদের শাকিব খান যে ভয়ের কণ্ঠে যত সুন্দর ভাবে বলতো, সেম আমার সেটা বলতে পারে না, এরকম কিছু একটা কমপ্লেন করতেছে। তো এই হচ্ছে দেশের অবস্থা, দেখলাম র্যান্ডম স্টাফ। আর আপনারাও জানাবেন যে কে কেমন কোন মুভি দেখলেন, কেমন কার কেমন লাগলো। দ্যাটস দ্য র্যান্ডম রিভিউ। টাটা।